রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে আমার উম্মতের বিকৃতির সময় যে ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে সেজন্য 100 শহীদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফটি হলো ওয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। রাওয়াহু বাইহাকি শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বিকৃতির সময় যে আমার সুন্নতকে মজবুত করিয়া ধরিয়া রাখবে তাহার জন্য 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এই শেষ জমানা কিছু আলেম বার হবে, যারা হবে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, যারা নবীজির সুন্নতকে তারা কি করবে, বিকৃতি করে ফেলবে, দাফন করে ফেলবে, সুন্নতের উপর আমল করবে না। ওই সময়ে যারা একটি সুন্নত ধরে রাখবে 100 শহীদের সওয়াব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন শেষ জমানা এক শ্রেণীর আলেম বার হবে, যারা হবে দাজ্জাল। وقال عليه الصلاة والسلام يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا وأنتم على آبائكم فإياكم وأيهم لا يضلونكم ولا يفتنونكم। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে অনেক মিথ্যক দাজ্জাল বাহির হইবে, তাহারা তোমাদের নিকট এমন সব হাদিস বর্ণনা করিবে যাহা তোমরা ও তোমাদের পিতৃপুরুষ শুনে নাই। তোমরা তাহাদের হইতে সাবধান থাকো, তাহারা যেন তোমাদেরকে গোমরাহ করিতে বা বিপদাপন্ন করিতে না পারে। নবীজি বলছেন শেষ জমানা কি হবে, দাজ্জাল বার হবে। ফি আখিরি জামান, শেষ জমানার মধ্যে দাজ্জালুনা, দাজ্জাল কাজ্জাব মানে মিথ্যাবাদী দাজ্জাল বার হবে। যে সমস্ত আলেমরা কোরআন হাদিসের বহির্ভূত কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে তার বক্তব্য চলে যায়, যারা আজকে এক শ্রেণীর আলেম মুস্তাকিম নবী, অলিপুরি এরকম মোতালেব হোসেন সালিহি, এরা হলো দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। এরা হলো যারা তৌহিদি জনতার নাম দিয়ে বর্তমান জমানা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছে, হামলা করছে। অথচ কোরআন শরীফের মধ্যে বলা আছে ফা কালু আলাইহিম বুনিয়ানা, তাদের উপর গম্বুজ তৈরি করো। মাজার গম্বুজ করার জন্য দলিল আছে সূরা কাহফের 7 জন ওলির মাজারের গম্বুজ করার দলিল সূরা কাহফের 21 নম্বর আয়াত আছে ফা কালু আলাইহিম বুনিয়ানা। অথচ কোরআনে দলিল আছে এই আয়াত বিশ্বাস করে নবীজির রওজা মুবারকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে সবুজ গম্বুজ করা হয়েছে এবং পরবর্তীতে সাহাবাদের মাজার শরীফ ছিল মক্কা মদিনার মধ্যে, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে। এই মাজারগুলি আব্দুল ওয়াহাব নদীর ছেলে আওর মোহাম্মদ তার সময় ভাঙা হয়েছে। ব্রিটিশদের সাথে কাফেরদের সাথে মিল্লা সাহাবাদের মাজারগুলি ভাঙছে এবং বাদশাহ সৌদের ছেলে বাদশাহ আজিজের আমলে আবার ভাঙছে। অর্থাৎ মাঝে তুরস্কের শাসকরা পুনরায় আবার মাজারগুলি গড়ে দিয়েছিল, কিন্তু বাদশাহ সৌদের ছেলে বাদশাহ আজিজের আমলে আবার পুনরায় প্রায় 16,000 মাজার ভাঙছে বোল্ডাজার দিয়া। যেখানে মাজার ছিল, গম্বুজ ছিল, মা আয়েশা সিদ্দিকার মাজার, মা ফাতেমার মাজার, জান্নাতুল বাকিতে গম্বুজ ছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার গম্বুজ ছিল, মা হালিমাতুস সাদিয়ার মাজার গম্বুজ ছিল, হযরতে ইমাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার গম্বুজ ছিল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গম্বুজ ছিল। এইভাবে নবীজির পুত্র হযরত ইব্রাহিম, মুহাম্মদ, তৈয়ব, তাহের 4 ছেলে ছিলেন, তাদের মাজার গম্বুজ ছিল। এরকম অনেক মাজারগুলি
ভাঙা হয়েছে। উমাইয়া বংশধর যারা বর্তমান যারা বাদশাহ আজিজের আমলে ভাঙা হয়েছে অনেক মাজার। সেজন্য এখন সৌদি গেলে মক্কা মদিনা মাজার দেখা যায় না। এখন বাবাজিরা আমার, অথচ কোরআনে হাদিসে আছে মাজার গম্বুজের করা দলিল রয়েছে। আজই যারা মাজার ভাঙছে এরা হলো মিথ্যুক এবং দাজ্জাল আলেম, মুস্তাকুন নবী মিথ্যাবাদী দাজ্জাল, যিনি খাজা মাইনুদ্দিন চিশতিকে ভুয়া ভুয়া বলেছে। অথচ খাজা বাবার অবদান প্রায় 98 লক্ষ উপরে বিধর্মী হিন্দুদেরকে মুসলমান বানাইছে। এত বড় একজন চিশতিয়াতুলকারী ইমামকে সে ভুয়া বলেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। অথচ সে সাবধানতার সাথে কথা বলল না। একজন আল্লাহর ওলিকে ভুয়া বলল, নিঃসন্দেহে সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কাজী এই সমস্ত দাজ্জাল থেকে ঈমান আমাকে হেফাজত করুন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, রাওয়াহু বুখারী। অর্থাৎ বুখারীর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, এটা নবীজি বলেছেন যে আল্লাহ পাক বলেন, যারা ওলির সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক বলেন তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, জিহাদ ঘোষণা করি। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হারব মানে কি? যুদ্ধ। যারা ওলির সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে। কাজে যারা মাজার ভাঙছেন করছে, এরা নিঃসন্দেহে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী। এরা অচিরেই তাদের এই বেয়াদবির ফল ভোগ করবে। আল্লাহ পাক যেন এই সমস্ত বেয়াদবদের হাতকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়, যে হাত দ্বারা ওলিদের মাজার উপর আক্রমণ করা হয়েছে, যে পাও দিয়ে হেঁটে মাজারে হামলা করা হয়েছে, সে পাও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের পিছা করেন। সবাই বলি আমিন।